চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে এখনো দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি চলছে। এই বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরির, আর নীলক্ষেত থেকে যুক্ত হবেন আরেক সহকর্মী হাসিব বিল্লাহ। শুরুতেই যেতে চাই সিফাতের কাছে। সিফাত, জানাবেন যে কোটা বাতিলের দাবিতে আজকের আন্দোলনের বিস্তারিত। নাফি, আজকে 3:30টায় পূর্ব ঘোষিত তাদের যে দ্বিতীয় দিনের বাংলা ব্লকের যে আন্দোলন সেটি তারা কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু করেছে এবং আমার চারপাশে দেখতে পাচ্ছেন এখন দলে দলে মিছিল নিয়ে শিক্ষার্থীরা যারা কোটা সংস্কারের দাবি করছেন তারা নানা দাবিতে সব মিলিয়ে একটি দাবি তারা করছে যাতে কোটাকে সংস্কার করে সংসদে পাশ করতে হবে। এবং দেখতে পাচ্ছেন দলে দলে যে মিছিল সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে এবং হলগুলো থেকে, আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে মিছিলে স্লোগানে এই এখন আমরা যে হল পাড়া যেটিকে বলে সেটি প্রদক্ষিণ করছি। এবং আমরা যেটি দেখেছি যে 3:30টার আগে থেকেই শিক্ষার্থীরা হলগুলো থেকে যে মিছিল নিয়ে ছোট ছোট মিছিল নিয়ে একত্রিত হতে থাকে এবং একত্রিত হয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং সেই কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মধুর ক্যান্টিন হয়ে সেটি এখন শাহবাগের উদ্দেশ্যে তারা এগিয়ে যাচ্ছে। এবং আমরা যেটি দেখছি তারা বারবারই উচ্চারিত করছে যাতে কোটা যাতে সংস্কার করা হয়, অর্থাৎ যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদের যে ন্যূনতম যে কোটাটি সেটি রেখে বাকি যে কোটাগুলো সেগুলোকে সংস্কার করার দাবি তারা তুলে ধরছেন। এবং তারা যেটি বলছেন, তারা আজকে যে বাংলা ব্লকেটের কথা বলছেন শুধুমাত্র শাহবাগ না, শাহবাগ সহ এর আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, নিউ মার্কেট, নীলক্ষেত এবং বাংলা মোটর সহ যে এলাকাগুলো রয়েছে মৎস্য ভবন পর্যন্ত প্রত্যেকটি প্রধান সড়কের যে চৌরাস্তা সেগুলো তারা সেখানে ব্লকেট তৈরি করে, অর্থাৎ সেখানে তারা যানবাহন চলতে দেওয়া হবে না এমনটি বলছিলেন। এবং শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা শুধুমাত্র ঢাকা শহর তা কিন্তু না, সারা বাংলাদেশে এই আন্দোলন তারা চালিয়ে যাওয়ার কথা বলছেন। এবং দেখতে পাচ্ছেন মেয়েরা আমরা শুরুর দিন থেকে যেটি দেখেছি ধীরে ধীরে আন্দোলনকারীদের মধ্যে মেয়েদের সংখ্যা বাড়ছে এবং তারা যেটি বলছে যে যৌক্তিক দাবি আদায়ে তারা মাঠ ছাড়বেন না এবং শেষ পর্যন্ত লড়ে যাবেন। এবং তারা যেটি বলছেন এক দফা দাবি আদায়ের ক্ষেত্রে তারা বলছেন বৈষম্যমূলক যে কোটা রয়েছে সেটিকে প্রত্যাহার করে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে এসে তারপর পরিবর্তন যেটি রয়েছে 2018 সালে সেটি যাতে জারি রাখা হয় সেটি তারা বলছেন। এবং বারবার তাদের যে স্লোগানে মিছিলে সেটি উচ্চারিত হচ্ছিল যাতে কারো প্রতি বৈষম্য না হয় এবং চাকরিতে, সরকারি চাকরিতে যে কোটা রয়েছে সে কোটা সংস্কার করে তাদের শিক্ষার্থীদের যে তারা বলছেন এটি তাদের ন্যায্য অধিকার, সেক্ষেত্রে মেধার ভিত্তিতে যাতে তাদের যেই সরকারি চাকরিতে যেই তাদের অগ্রাধিকার সেটি যাতে দেওয়া হয়। এবং এই যে মিছিল সেটি শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা সেখানেই অবস্থান কর্মসূচি পালন করবে। এবং আমরা যেটি দেখেছি আজকে দ্বিতীয় দিনের মতো যে ব্লকেট কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা এই যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা একত্র হচ্ছেন চারপাশ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য যে কলেজগুলো রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকটি কলেজ রয়েছে, 7 কলেজ, সেগুলো একসাথে হবে এবং নীলক্ষেত, নিউ মার্কেট এবং শাহবাগ সহ এই অঞ্চলগুলোতে তারা অবস্থান করবে। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ। এবার যেতে চাই নীলক্ষেতে হাসিব বিল্লার কাছে। হাসিব, জানাবেন যে আজকে কোটা বিরোধী আন্দোলনের নীলক্ষেতের চিত্রটা কেমন দেখছেন? এই ঢাকা কলেজের এবং ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছেন ঠিক 10 মিনিট ধরে। এর আগে বিকেল 3টা থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের ফটকে অবস্থান নিয়েছিলেন। তারপর বিক্ষোভ মিছিলটি শুরু করে এই সায়েন্স ল্যাব মোড় হয়ে আবার নীলক্ষেত মোড় থেকে ইডেন কলেজের দিকে যান। ইডেনের শিক্ষার্থীদের নিয়ে আবার তারা একসঙ্গে সবাই ঢাকা কলেজ এবং ইডেনের শিক্ষার্থীরা একসঙ্গে এসে এই 10 মিনিট ধরে তারা এই সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়েছেন। এবং যার কারণে ঢাকার এই যে সায়েন্স ল্যাবরেটরির মোড়ের যে নীলক্ষেত থেকে আসা যে গাড়িগুলো কিন্তু যানজটের মুখোমুখি বা দাঁড়িয়ে গেছে, অবস্থান করছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে শাহবাগ থেকে যে গাড়িগুলো এসেছে সায়েন্স ল্যাব অভিমুখে এসেছিল সেগুলো
দাঁড়িয়ে গেছে এবং চারিদিকের যেসব গাড়ি যানবাহন সেগুলো স্তব্ধ হয়ে গেছে এবং শিক্ষার্থীরা মূলত আন্দোলন করছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন কোটা নয়, মেধার মাধ্যমে মূল্যায়ন যেন হয়, সেই দাবিতে তারা আন্দোলন করছেন এবং একে স্লোগান দিচ্ছেন তারা। এখানে শিক্ষার্থীরা রয়েছেন, এখানে একই সঙ্গে ছেলে শিক্ষার্থীরা রয়েছেন এবং সবার মুখে একই দাবি যে যেন এক দাবি যে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে। তারা বলছেন মূলত কোটা ব্যবস্থা নিয়ে কোনো পদক্ষেপ নিতে চাইলে যেন আগের পরিবর্ত বহাল রাখা হয় এবং সেই জন্য যে একটি কমিশন গঠন করা হয়, অর্থাৎ 2018 সাল থেকে যে কোটা ব্যবস্থা যেভাবে আছে, যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যে কোটা ব্যবস্থা, যে কোটা নেই যে চাকরির ক্ষেত্রে, সেটি যেন আবার বহাল রাখা হয় এবং একই সঙ্গে অযৌক্তিক এবং বৈষম্যমূলক সব কোটা যেন বাদ দেওয়া হয়। বিশেষ করে যদি কোটা রাখতে হয় তাহলে যেন অনাগ্রসর গোষ্ঠীর জন্য যৌক্তিক ও ন্যূনতম কোটা রাখা হয় এবং কোটার ক্ষেত্রে যদি কোনো এক্ষেত্রে যদি যোগ্য প্রার্থী না পাওয়া যায় তবুও যেন মেধা তালিকা থেকে নিয়োগ দিয়ে শূন্য পদগুলো পূরণ করতে হয়। এছাড়া চাকরিতে যদি একই কোটা একাধিকবার ব্যবহার যেন না করা হয়। এছাড়া দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ, মেধা তালিকা ভিত্তিক আমলাতান্ত্রিকতা যেন নিশ্চিত করতে কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়। এই ব্যাপারগুলো তারা আসলে মোটাদাগে বলছেন এবং তারা একসঙ্গে স্লোগান দিচ্ছেন। নারী শিক্ষার্থীরা, ছেলে শিক্ষার্থীরা সবাই একসঙ্গে নানান প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে এই সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছেন এবং তারা বলছেন যে আজকেও তারা গতকালের মতো এই সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবেন। এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে গতকাল থেকে মূলত কর্মসূচি শুরু হয়েছে, আজকে থেকে অবস্থান কর্মসূচি, আজকে দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে। যদিও গত 5 তারিখ যে হাইকোর্টের যে একটি আপিলের ব্যাপারে যে আসে এবং তারপর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানারে আন্দোলন করে আসছিল এবং বিক্ষোভ মিছিল করে আসছিল সারা বিশ্ববিদ্যালয়ের সব দেশে, সারা দেশের সব ক্যাম্পাসে। আজকেও কিন্তু তার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনের কর্মসূচি এবং এটি চালিয়ে যাবেন বলে তারা জানাচ্ছিলেন শিক্ষার্থীরা। এই মোড় থেকে সবশেষ। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি চলছে, সে খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় নীলক্ষেত এলাকা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।